আমাদেরকে সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, প্লাস আপনাকে সামাজিকভাবে যে জিনিসটা এতদিন এস্টাবলিশড হয়েছে বিগত সময়ে অনেক দিনের একটা সমস্যা, সেটাকে এত কম সময়ে আমরা দূরীভূত করতে পারবো, এটা অ্যাকচুয়ালি আমরা চিন্তা ভাবনা করলেও বাস্তবে রূপ দেওয়া কঠিন। কিন্তু আচ্ছা, চেষ্টা আমাদের কাছে রিপোর্ট আসলে যেখানে যে ধরনের অনিয়ম অনাকাঙ্ক্ষিত ঘটনা সবগুলোকে তদন্ত আন্ডার নিয়ে এসে আমরা গুরুত্ব সহকারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এটাকে কতটুকু কত পার্সেন্টেজ এটা তো বলা ভেরি ডিফিকাল্ট। আপনার এলাকার কোনো বিষয় থাকলে আমাদেরকে জানাবেন, আমরা নিয়ম অনুসারে আমাদের প্রশাসন রয়েছে, আমাদের প্রতিনিধিত্ব করার জন্য আমাদের প্রশাসনিক পার্ট রয়েছে, সিভিল সার্জন রয়েছে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রয়েছে, ডিভিশনাল ডাইরেক্টর রয়েছে, তাদের মাধ্যমে আমাদের কাছে যদি পৌঁছায় আমরা ব্যবস্থা নেব। এই যে আপনারা বলছেন সিন্ডিকেট, এটা কি সরকারের একার দায়িত্ব? সিন্ডিকেট করে কারা? আপনার এলাকার মানুষই করছে, কিংবা হাসপাতালের লোকজন মিলেই তো করছে। তো সেটা তো নাগরিক হিসেবে আপনারও দায়িত্ব, হাসপাতালের দায়িত্ব, সবাই মিলেই কাজটা করতে হবে। এখন হাসপাতাল যদি চেষ্টা করে যে আমি ঠিক আছে আমার লোকদের আমি দমন করলাম, বাইরেরগুলিকে দমন করতে পারবে না। কাজে এই জন্য দরকার নাগরিক এবং হাসপাতালে যারা কর্তৃপক্ষ সবাই সম্মিলিতভাবে আপনারা যদি এটার পিছনে রুখে দাঁড়ান। এই যে দেখেন অ্যাম্বুলেন্স, ওটা না হলে যাওয়া যাবে না। এই অ্যাম্বুলেন্স কার? আপনার, আমার কর্মীর, আমার নানান জনের তো মিলে করছে। কাজে এটা ইকের থেকে যদি বেরিয়ে আসতে হয় তাহলে এটা ওই সিদ্ধান্তটাই লাগবে। এখন আমি বন্ধ করতে গেলাম, এখন চাপ আসলো এখান থেকে ওখান থেকে, নানান দল, নানান মত, নানান পথ। এটা কি এই ইন্টিম কমিটির পক্ষে সম্ভব? এই ধাক্কাটাকে সামাল, এইটা একটা কঠিন জিনিস। দ্বিতীয়ত আপনারা বললেন যে আমরা চেষ্টা করি, যেমন আমরা ইজিপির মাধ্যমে, এখন আমরা যেটা করছি ইজিপির মাধ্যমে যা কেনাকাটা সেটা ইজিপির মাধ্যমেই হবে। আমাদের কোনো কেটা আর নিজেরা কিনতে পারবে না, এটা আমরা একদম স্ট্রিক্টলি বন্ধ করে দিয়েছি। যখন ইজিপির মাধ্যমে কেনাকাটা হয়, অর্থাৎ ইলেকট্রনিক পারচেজ যখন হয়, তখন কিন্তু এই চুরি চামারি যেগুলো অভিযোগ আছে সেগুলো একেবারে হবে না সেটা বলতে পারবো না। এটা বাংলাদেশ, কিছু হয়তো হবে, কিন্তু আমি মনে করি যে 99% কিংবা 98% ঠিক করা যাবে। কাজে আমার কাছে যেটা মনে হয়, এটা নাগরিক সমাজ সহ আমাদের প্রত্যেকেরই দায়িত্ব নিজ নিজ জায়গা থেকে নিজের মধ্যে সংস্কার আনাটা। এই যে এতগুলি রক্ত গেল, এতগুলি ছেলে মেয়ে অন্ধ হইল, পা চলে গেল, হাত চলে গেল, তাহলে সংস্কারটি কি আমার মধ্যে আসছে? আমরা আমাদেরকে প্রশ্ন করি না তো? আমাদের মধ্যে যদি সংস্কার আসে এগুলো অটোমেটিকলি হবে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সংস্কারটা আমরা করতে না পারছি এককভাবে সরকারের পক্ষে সম্ভব না। আমরা ডাক্তারের শর্ট আছে, আমাদের প্রায় 10,000-এর মতন ডাক্তার শর্ট আছে। তো এই ডাক্তার কি একদিনে শর্ট হচ্ছে নাকি আমরা আসার পরে শর্ট হচ্ছে? এটা তো দীর্ঘদিন ধরে শর্ট আছে। আমি চাইলে কি দিনে দিনে ডাক্তার বানাইতে পারবো না। দিনে দিনে চাইলে কি ডাক্তার নেওয়া যায় না। তারা আমাদেরকে বলেছে ডাক্তার নিতে হলে যেটা বিসিএস পাস করা যাদেরকে নেবে, এটা 3 বছর লাগে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে 3 বছর লাগে একটা ব্যাচ নিয়ে আসতে। আমাদের সময় আমরা যেটা চেষ্টা করেছি 7 মাসের চেষ্টা করেছি। এটাকে আমরা বিশেষ বিসিএস ভাবে নিয়েছি। এদের পরীক্ষাও 200 মার্কের মধ্যে হয়েছে। যাই হোক, কাজে আমরা চেষ্টা করছি কত কম সময়ের মধ্যে। আমরা 3,500 নার্স নিয়েছি, 10,000-এর উপর নার্স ঘাটতি আছে। এই 3,500 নার্সের কেউ বলতে পারবে না যে পোস্টিংয়ের সময় 1 টাকা কোনো চুরি চামারি হয়েছে। কারণ আমরা কি করেছি, আমরা ওদেরকে চয়েস দিয়ে দিয়েছি। যেখানে যেখানে আমার শূন্য আছে সেই সব জায়গায় আমরা তাদেরকে চয়েস দিয়েছি। এক একজনকে 10টা 20টা করে চয়েস দিয়েছি। মেধা অনুযায়ী যার যেখানে পড়ে সেইখান থেকে সে চলে যাবে, আর যারা দেয় নেই তাদেরকে আমরা আমাদের চয়েস মতো দিতে পারবো। তাতে 3,500 লোকের এই যে পোস্টিং, এখানে তোকে বলতে পারবে না যে এখানে চুরি চামারি হচ্ছে। কাজে আমরা একটু একটু করে চেষ্টা করছি। এই যে দীর্ঘদিন একদিন দুদিন না, এটা শুধু 16-17 বছরের না, এটা 50 বছরের কাজে। এটা ভাঙতে সময় লাগে।